হন্ডা সিবিআর 300R। এই বাইকটা দেশের বাইক মার্কেটে আসার একটা পসিবিলিটি আছে, যেহেতু 375 সিসি পর্যন্ত সিসি লিমিট করা হয়েছে। তবে বর্তমান সময়ে এটা শিওরভাবে বলা যাচ্ছে না বাইকটা কবে দেশের বাইক মার্কেটে ঢুকবে, কারণ বর্তমানে দেশের অবস্থা আপনারা সবাই জানেন এই বিষয়টা। যাই হোক, আপনি এই ভিডিওতে জানতে পারবেন বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকটা দেশের বাইক মার্কেটে লঞ্চ করা হলে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে, আর বাইকটা কি আপনার জন্য বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী ভ্যালু ফর মানি হবে কিনা। বাইকটাতে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেকশন লিকুইড কুলড ইঞ্জিন ইউজ করা হয়েছে। এই বাইকের কম্প্রেশন রেশিও 10.7:1। 6টা গিয়ার থাকছে বাইকে, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, আর স্পোর্টস বাইকে 6টা গিয়ার থাকবে, এটা একটা কমন বিষয়। আপনি বাইক থেকে খুব একটা বেশি মাইলেজ পাবেন না, যদিও এটাতে ফিউল ইনজেকশন ইউজ করা হয়েছে। বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন সর্বোচ্চ 30 কিলোমিটার। বাইরের থেকে মাইলেজ কিছুটা কমতেও পারে যদি আপনি হাই থ্রোটল দিয়ে বাইকটাকে রাইড করেন সেক্ষেত্রে। বাইকের টপ স্পিড আপনাকে হতাশ করবে না, বাইকটা থেকে টপ স্পিড আপনি পাবেন 175 কিলোমিটার প্লাস, যেটা আসলে এরকম একটা 300 সিসি বাইক অনুযায়ী যথেষ্ট। আর বাইকের টপ স্পিড আপনার কাছে মনে হতে পারে জিএসএক্স এর বাইকের কাছাকাছি, কিন্তু এই বাইকে আপনি ইনিশিয়াল টর্ক পাবেন খুবই বেশি। আরেকটা বাইকের সিসি যত বেশি হয় বাইকটা থেকে ইনিশিয়াল টর্ক বেশি পাওয়া যায়। এই জন্যই মানুষ হায়ার সিসি বাইকগুলো রাইড করতে চায়, কারণ হায়ার সিসি বাইক থেকে আপনি ইনিশিয়ালি টর্ক পাবেন। সাসপেনশনে ইউজ করা হয়েছে 37 মিলিমিটার কনভেনশনাল ফর্ক বাইকের ফ্রন্টে, আর বাইকের পেছনে মনোশক প্রোলিঙ্ক। এই টাইপের সাসপেনশন সিটি এবং হাইওয়ের জন্য যথেষ্ট, তবে অফ রোডে এই বাইকের সাসপেনশন খুব একটা বেশি ভালো কাজ করবে না। আর স্পোর্টস বাইক নিয়ে আমি আশা করছি অফ রোডে কেউ রাইড করতে যাবেও না। বাইকের ব্রেকিং সিস্টেমে 2 জায়গাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকের ব্রেকিং বাইট নিয়ে ইউজারদের এখন পর্যন্ত কমপ্লেন নাই, কারণ বাইকটা এখন পর্যন্ত বিভিন্ন দেশেই লঞ্চ করা হয়েছে, ইউজাররা বেশ ভালোই ফিডব্যাক দিচ্ছে। বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ যথেষ্ট মোটা, বাইকের টায়ার সাইজ 110, কিন্তু বাইকের পেছনের চাকার টায়ার সাইজ বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে চিকন, কারণ বাইকের পেছনের চাকার টায়ার সাইজ 140, এটা অবশ্যই 160 হওয়া প্রয়োজন ছিল একটা 300 সিসি বাইক অনুযায়ী। এ বিষয়ে আপনারা কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর বাইকটার ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি 13 লিটার এবং বাইকের রাইডিং সিটের উচ্চতা 786 মিলিমিটার। একটা পাওয়ারফুল বাইক আপনি রাইড করতে পারবেন, প্লাস বাইকের রাইডিং সিটের উচ্চতা কম, এটা অবশ্যই আপনার জন্য একটা অ্যাডভান্টেজ বিষয়। যাদের হাইটটা কম তাদের ক্ষেত্রে বিশেষ করে বাইকটাকে রাইড করতে হলে উচ্চতা হতে হবে মিনিমাম 5 ফুট 2 বা 3, এর বেশি উচ্চতা না হলেও চলবে। আর যাদের উচ্চতা বেশি তাদের ক্ষেত্রেও বাইকটাকে রাইড করতে কোনো প্রকার হ্যাসেল হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকের একটা সমস্যা আপনি বলতে পারেন, কারণ বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 145 মিলিমিটার। এই জন্য যে কোনো স্পিড ব্রেকারের সাথে বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগার পসিবিলিটি থাকে। বাইকটাতে স্পোর্টি হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, এই জন্য বাইকটাকে দেখতে স্পোর্টি লাগে, যদিও এটা স্পোর্টস বাইক, এটা আহামরি কোনো অ্যাডভান্টেজ যুক্ত করছে না বাইকে। যাই হোক, এখন আসে বাইকের প্রাইস কেমন হতে পারে। বাইকটাকে লঞ্চ করা হলে বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে 9 লাখ টাকার উপরে, কারণ আপনি যদি ওই হিসাবটাই করেন, আপনি একটা দেখেন একটা সিবিআর 150 সিসি একটা সিবিআর এর প্রাইস কত বাংলাদেশে, আর 300 সিসি একটা সিবিআর বাংলাদেশে আসলে বাইকের প্রাইস কেমন হতে পারে, তাহলে আপনি আপনার যে হিসাব বুঝে যাবেন। বাইকের প্রাইস বাংলাদেশে অবশ্যই কমানো প্রয়োজন। আপনি যদি ইন্ডিয়ার দিকে খেয়াল করেন, ওইখানে বাইকের প্রাইসটা কিন্তু অনেক কম, আর আমাদের দেশের ট্যাক্স ভ্যাট সব কিছু মিলায় বাইকের প্রাইস হয়ে যায় হিউজ।